নমস্কার, আমি অন্তরা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতের সবজির স্বাদই আলাদা, আর তাই এখন এই সব সবজি দিয়ে আমরা শিখে নেব তাওয়া সবজি। আর এটা শেখানোর জন্য এখন আমার রান্নাঘরে হাজির হয়ে গেছেন শেফ রঙ্গন নিয়োগী। নমস্কার রঙ্গন দা। নমস্কার। এটা খুব একটা ভালো আইটেম, সব রকম সবজি। আমি যা যা সবজি এখানে দিয়েছি আপনি চাইলে আরও কিছু সবজি অ্যাড করে নিতে পারেন। এটা বানাতে যা যা লাগবে সেটা হচ্ছে বিনস, ফুলকপি, ক্যাপসিকাম, মটরশুঁটি, পটল, গাজর, বেবিকর্ন, মাশরুম, পনির, বেসিক ইনগ্রেডিয়েন্ট। এরপরে লাগছে চিনি, লঙ্কা গুঁড়ো, নুন, আদা বাটা, পেঁয়াজ বাটা, চারমগজ বাটা, আজিনামোটো, টমেটো পিউরি, রসুন বাটা, একটু ওস্টার সস, পোস্ত, কাজু বাটা, আর একটু লাস্টে ব্র্যান্ডি লাগছে, আর সাদা তেল। এবার প্রথমে আমরা যেটা করব, সবজিগুলোকে সেদ্ধ করতে দেব। একটু জলটা ফুটছিল, তার মধ্যে ফুলকপি, বিনস, গাজর, পটল দিয়ে দিলাম। এটা ফুটতে থাকুক। আমরা এটা ক্যাপসিকামটা সেদ্ধ করছো না কেন? ক্যাপসিকামটা কাঁচা থাকলে তার ফ্লেভারটা খুব সুন্দর আসে। আচ্ছা, এটা এখানে থাক। মাশরুমটা একটু বাদে দেবো। আচ্ছা আচ্ছা, বেবিকর্নটা দরকার নেই। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে গ্রেভিটা, সসটা বানাবো। সস বানাবার জন্য একটা ফ্রাইং প্যান দরকার। এতে একটু সাদা তেল দিতে হবে। দাও, একটু দাও। হ্যাঁ, ব্যাস ঠিক আছে। তেলটা গরম হোক। হ্যাঁ, গরম হয়ে গেছে। অল্প একটু রসুন দিয়ে দাও। বলো কতটুকু? হ্যাঁ, অতটুকু দিয়ে দাও। হ্যাঁ, একটু পেঁয়াজ দিয়ে দাও। হ্যাঁ, তারপর এটা হোক একটু। এটা লালচে লালচে করে ভাজতে হবে। ভাজা হলে তবে আদা দেবো। আচ্ছা, আমার মনে হয় এবার মাশরুমটাকে এই জলে দিয়ে দেওয়া উচিত। সেদ্ধ হতে শুরু করে দিয়েছে। সেদ্ধ যখন হতে শুরু করবে তখন মাশরুমটা দিয়ে দেবো। চাপা দিয়ে দেবো? হ্যাঁ, চাপা দিয়ে দাও। পেঁয়াজটা লাল হতে শুরু করেছে। এবার এর মধ্যে আদা দাও, একটু অল্প, সামান্য। হ্যাঁ, দাও। হ্যাঁ, এবার টমেটো পিউরি দিয়ে দাও। দিয়ে একটু জল দেবে। টমেটো পিউরি পুরোটাই দিয়ে দাও। দাও। হ্যাঁ, এবার একটু জল। দাও। বলো কতটা দেবো? দাও, একটু দাও। ব্যাস। এবার এটাকে ভালো করে আঁচটা আবার বাড়িয়ে দিতে হবে। এবার একটু চিনি। কতটা দেবো বলো? দাও একটু। এতটুকু দেব? হ্যাঁ, দাও। এবার আমি দেবো একটু লঙ্কা, কাশ্মীরি লঙ্কা। কালারে এটা কালার দরকার, ঝাল বেশি দরকার নেই, সেই জন্য কাশ্মীরি লঙ্কা দিয়েছি। দাও। আরেকটু দিতে পারো, অনেকটা সবজি আছে। সামান্য একটু ঝাল হবে না, কালার হবে। আর দেবো না, আর লাগবে না। এবার একটু নুন। দাও, আর একটু লাগবে। সবজিটা আমি সেদ্ধ করার সময় নুন দিইনি। ব্যাস, ঠিক আছে। এবার দেখো, এই যে তেলটা ভেসে উঠছে, তার মানে আমাদের এই মশলাটা হয়ে এসছে। মানে তেল বেরোলেই বোঝা যাবে যে হয়ে যাচ্ছে। মশলা এবার রেডি। তুমি একটু চারমগজ, একটু পোস্ত বাটা দিয়ে দাও। হ্যাঁ, ব্যাস। এবার একটু বাকি দুটো সাদা মশলা একটু একটু করে দিয়ে দাও। ফার্স্টে চারমগজ দিলাম, তারপরে পোস্ত। ব্যাস, আর লাগবে না। এবার কাজু বাটাটা আরেক চামচ দাও। কাজুতে খুব সুন্দর টেস্ট হয়। ব্যাস, এবার একটু জল দিতে হবে। আবার জল দিয়ে আঁচটা বাড়িয়ে দিতে হবে। সবই আমরা 2 চামচ করে দিলাম। ব্যাস, আঁচটা আবার বাড়িয়ে দিচ্ছি। জলটা আস্তে আস্তে খাইয়ে দেবো মশলার সঙ্গে। আর চারমগজ, পোস্ত, কাজুর কাঁচা গন্ধটাও কেটে যাবে। হ্যাঁ, সসটা আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। এবার একটু ওস্টার সস দিতে হবে।
কতটা দেবো? এতটা দাও, দিই? এতটা আর একটু লাগবে, দাও আর একটু। এটা একটু টক টকও করে দেবে। আচ্ছা এখানে আমরা কোনো টমেটো বা টমেটো পিউরি দিয়েছি, সাইট্রিক অ্যাসিড বা কিছু দিইনি, আর একটু দিয়ে দাও। এটা টেস্টটা টক এবং একটু পাঞ্জেন্টও করে দেয়। ব্যাস, এবার আঁচটাকে অন করে দিতে হবে। এবার যেটা করতে হবে, বেবি কর্নটা এর মধ্যে দিয়ে দেবো আচ্ছা। আগে থেকে, অন্য সবজি দেওয়ার আগে, যেহেতু এটা কাঁচা রেখেছি। তারপরে কি দেবে? ক্যাপসিকামটা দেবো না, মটরশুঁটিটা দিয়ে দেবো, আচ্ছা পনিরটা দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দাও। এটা ফুটতে থাকুক, দেখি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। তুমি আমাকে একটা প্লেট দাও, আর স্ট্রেন আউট করার জন্য একটা ছান্তা। ভালো সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, সবজিটা নামিয়ে নিয়েছি। এবার আমি এটাকে সরিয়ে দেবো। এবার যেটা লাগবে সেটা হচ্ছে আমার একটা তাওয়া লাগবে। আচ্ছা, কোনটায় করবে? তাওয়াটা এখানে থাক। আচ্ছা এবার আমি তাওয়াটা গরম হোক, একটু অন করে দিই, এটাকে অন করে দিই একটু। এবার সবজিগুলোকে আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দাও, জলগুলো যাবে না। এর মধ্যে দিয়ে দেবো? হ্যাঁ, ক্যাপসিকামগুলো দিয়ে দাও। এটাকে আরেকবার একটু নেড়ে নিতে হবে, সবজিগুলো মশলাটা চলে যায়। মশলাটা দিয়ে তুমি সমস্ত সবজিগুলো মাখিয়ে নিচ্ছ, হ্যাঁ। তারপরে তাওয়াতে দেবে। এরপরে আজিনা দেবো। আচ্ছা আজিনা আর লাগবে না তো? না, আর কিছু লাগবে না। এবার এই তাওয়াটাকে একবার একটু গরম করে নিই। আচ্ছা তাওয়াটাকে ভালো করে গরম করে নেব, বোথ সাইড। এইবার এই সবজিটাকে এই তাওয়ার উপরে দিয়ে দেবো, আওয়াজ হবে একটু, তাওয়াতে একটু ভাজা ভাজা হোক। আচ্ছা যে জলটা রয়েছে সেই হ্যাঁ। জলটা এটা একটু ইয়ে হবে। ব্যাস, এবার বন্ধ করে দেবো তাওয়াটা, আবার পরে চালাবো। এবার যেটা করব সেটা হচ্ছে ব্র্যান্ডিটাকে গরম করতে হবে। হ্যাঁ, ছোট আমার ইয়েটা গরম হয়ে গেছে, কড়াইটা। তুমি ব্র্যান্ডি দাও এখানে, দাও দাও দাও। ব্যাস, এবার এই ব্র্যান্ডিটাকে জ্বালিয়ে দিলাম, এই জ্বলন্ত ব্র্যান্ডিটাকে এর ওপর দিয়ে দিলাম। ফিনিশ হয়ে গেল। এইবার গেস্টকে এই তাওয়া থেকে ডাইরেক্ট সার্ভ করো, সেই জন্য এটার নাম তাওয়া সবজি, বা হিন্দিতে বলা হয় তাওয়া তাওয়াঞ্চি। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার দর্শকদের এত সুন্দর একটা রেসিপি শেখানোর জন্য। তাহলে আর দেরি নয়, চটপট রান্নাঘরে যান আর ট্রাই করুন তাওয়া সবজি। ততক্ষণের জন্য খুব ভালো থাকুন, আবার দেখা হবে। নমস্কার।